আচ্ছা, থিওরি অফ কম্পিউটেশনে আমরা বিভিন্ন ধরনের মেশিন বা ধরো যে কম্পিউটারেরই একটা ম্যাথমেটিক্যাল মডেল নিয়ে পড়াশোনা করব। তো এখন যে আমরা কম্পিউটারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সারা জীবন এরকম ছিল না। ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন মেশিনকে ডেভেলপ করতে করতে আজকের কম্পিউটারে রূপদান করেছে। তো সেই মেশিনগুলা কিভাবে কাজ করতে পারে এবং তাদের বিভিন্ন স্টেট কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং এর মাধ্যমে উপস্থাপন করতে পারি সেগুলো নিয়ে মূলত আমরা এই থিওরি অফ কম্পিউটেশনে আলোচনা করব। তো সেই মেশিনের ম্যাথমেটিক্যাল মডেলে আলোচনার আগে কিছু সিম্পল টার্ম আমাদের জানতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সিম্বল। এখন এখানে সিম্বলের একটা ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে, এটা তুমি দেখে নিও। এছাড়া আমি যদি সহজ কথায় বলি, সিম্বল হচ্ছে যে কোনো একটা চিহ্ন। হ্যাঁ, এটা স্মল এ থেকে স্মল জেড হতে পারে, আবার ধরো ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডও হতে পারে, দেন কোন একটা নাম্বার ইন্টিজার 0 থেকে 9 হতে পারে, দেন কোন একটা ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাস্টারিস্ক, দেন হ্যাশট্যাগ, দেন ধরো $, তারপর @ আছে, এরকম বিভিন্ন ক্যারেক্টার হতে পারে। সো তুমি পৃথিবীর যে কোনো ক্যারেক্টারই নাও না কেন, এটা হচ্ছে একটা সিম্বল, বা পৃথিবীর সমস্ত ক্যারেক্টার যেগুলো আছে সেগুলোর একটা সেট যেটা আমি গঠন করতে পারি সেটাই হচ্ছে সিম্বল। আর অপরদিকে অ্যালফাবেটটা হচ্ছে ফাইনাইট সেট, অর্থাৎ আমি কিছু একটা বৈশিষ্ট্য বলে দেবো, সেই বৈশিষ্ট্যের আন্ডারে যে সব সিম্বলগুলো পড়ে সেটাই হচ্ছে আমার অ্যালফাবেট। যেমন আমি যদি বলি বাইনারি নাম্বারের অ্যালফাবেটটা লিখো, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো সিগমা ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট 0,1। এখানে এই চিহ্নটা সিগমা বাই দ্য ওয়ে। তো অ্যালফাবেটকে আমরা এখন থেকে এই সিগমা চিহ্নটা দিয়েই প্রকাশ করব। তো এই জিনিসটা হচ্ছে বাইনারি নাম্বারের জন্য আমার অ্যালফাবেট। আবার ধরো আমি যদি হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রে অ্যালফাবেটটা বের করতে চাই, সেক্ষেত্রে কি লিখবো? 0 থেকে 9, এন্ড আমরা জানি 9 এর পাশাপাশি A থেকে F যেটা আছে এটা আমাদের কনসিডার করা হয় হেক্সাডেসিমালে। দেন এইটা হবে আমাদের হেক্সাডেসিমালের জন্য অ্যালফাবেট। এই সিম্বল এবং অ্যালফাবেটের পাশাপাশি আরো দুটা টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে, যেগুলো হচ্ছে স্ট্রিং এবং ল্যাঙ্গুয়েজ। মনে করো আমাদের অ্যালফাবেটটা হচ্ছে এই বাইনারি নাম্বারটাই। বাইনারি নাম্বারটার ক্ষেত্রে আমরা জানি 0 এবং 1 এই দুইটা ডিজিটই আছে বাইনারি নাম্বারের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি যদি স্ট্রিং গঠন করতে চাই, হ্যাঁ, আমি যদি স্ট্রিং গঠন করি, এখানে আমি বলতে পারি এটা সমান হচ্ছে 0, এটা সমান 1 হতে পারে। স্ট্রিং এর মধ্যে আরো হতে পারে 00, দেন 01, দেন 10, দেন 11, দেন 3 ডিজিটের বাইনারি নাম্বার হতে পারে। এরকম ভাবে চলতে থাকে। তো এটা গেল স্ট্রিং। আর আমি যদি স্ট্রিংকে একটা শর্ত বেঁধে দিই, সেটা হয়ে যাবে আমার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ a language is a set of string that satisfy a specific criteria। মানে এই স্ট্রিং এর কিছু পার্টিকুলার এলিমেন্টস থাকবে যেগুলো হচ্ছে একটা শর্ত ফুলফিল করে আমার এই মডেল দ্বারা অ্যাকসেপ্টেড হবে। আমি কম্পিউটেশনের যে মডেলটা তৈরি করব সেটা যেই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে সেগুলাই হবে আমার ল্যাঙ্গুয়েজ। মনে করো আমি একটা এমন মডেল তৈরি করলাম যেগুলো হচ্ছে শুধুমাত্র 3 ডিজিটের বাইনারি নাম্বারগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে। সেই ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজটা কি হবে? এটা হবে প্রথম এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে 0, 3টা 0, দেন 001, দেন 010, দেন 011, দেন 100, দেন 101, দেন 110, এন্ড ফাইনালি 111। সো এইটা হবে আমার একটা ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ স্ট্রিং এর মধ্যে সবকিছুই থাকবে, বাট ল্যাঙ্গুয়েজে যেটা থাকবে সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট শর্ত ফুলফিল করার পর যে এলিমেন্টগুলো হয় সেটা। তো এবারে যদি আমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে যাই, এখানে বলা আছে যে ফাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল বাইনারি নাম্বারস স্টার্টিং উইথ 11 and ending with 01। তো এই ক্ষেত্রে আমাদের অ্যালফাবেটটা কি হবে? সিগমা ইকুয়ালস 0,1, অ্যাজ এখানে বাইনারি নাম্বারের কথা বলা হচ্ছে। এরপর আমি যদি ল্যাঙ্গুয়েজটা বের করতে যাই, আমি কি লিখবো? 11 দ্বারা শুরু হবে এবং 01 দ্বারা শেষ হবে এমন বাইনারি নাম্বারগুলো নিতে হবে, বা এমন স্ট্রিংগুলো নিতে হবে। সেই ক্ষেত্রে এটা নিজেই একটা অ্যান্সার, 1101। দেন আমি 11 এর পরে একটা 0 বসাবো, দেন আরেকটা লাস্টে 01 বসায় দিব। তো এখানে 11 দ্বারা স্টার্ট হচ্ছে and 01 দ্বারা এন্ড হচ্ছে। সিমিলারলি 11101, দেন 110001, দেন 111001, and so on। সো এইভাবে একটা ল্যাঙ্গুয়েজ গঠিত হয়। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে কিছু টাইপ আছে, অ্যান্ড আমরা অলরেডি বলেছি যে আমরা এই কোর্সে মেশিন ডিজাইন করব, অ্যান্ড মেশিন বিভিন্ন প্রকার হতে পারে। যেমন প্রথম দিকের যে মেশিনটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফাইনাইট অটোমাটা, দেন হচ্ছে পুশ ডাউন অটোমাটা, লিনিয়ার বাউন্ডেড অটোমাটা, অ্যান্ড টিউরিং মেশিন নিয়েও আমাদের আলোচনা হবে। এক্ষেত্রে উল্লেখ হচ্ছে ফাইনাইট অটোমাটা থেকে ধরতে পারো যে পুশ ডাউন অটোমাটাটা একটু ডেভেলপড, অর্থাৎ যেটা ফাইনাইট অটোমাটায় হতে পারে না সেটা পুশ ডাউনে হতে পারে, সেটা অ্যাকসেপ্ট হতে পারে। আবার যেটা ধরো পুশ ডাউন করতে পারে না সেটা হচ্ছে টিউরিং মেশিন করতে পারে। মানে উপর থেকে নিচের দিকে তোমাদের ধরতে পারো যে পাওয়ারটা চলে যাচ্ছে, যত নিচের দিকে যাবো তত বেশি পাওয়ারফুল। আর লাস্টলি যেটা টিউরিং মেশিন দিয়েও সম্ভব হবে না,
যে কাজটা করা সেটাকে ধরে নেওয়া হয়, সেটার কোনো অ্যান্সার নাই। এখন আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজগুলো ফাইনাইট অটোমাটা দ্বারা অ্যাকসেপ্টেড হয় অ্যান্ড বাকিগুলো রেসপেক্টিভলি তাদের নিজ নিজ মেশিন দ্বারা অ্যাকসেপ্টেড হয়। এই মেশিনগুলো নিয়ে আমরা ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করব। এছাড়া আমাদের শুরুর দিকে যে কনসেপ্টগুলোর মধ্যে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যালফাবেট। এখানে আমরা অ্যালফাবেটকে কি দ্বারা প্রকাশ করছিলাম? সিগমা দ্বারা। আচ্ছা, এখন এই সিগমার উপরে যদি আমি একটা কে চিহ্ন দিয়ে দিই, এটাই হবে আমাদের পাওয়ার অফ অ্যালফাবেট। এবং এটা কি মিন করবে? যে এই সিগমার ভেতরে কে লেংথেরই স্ট্রিং গুলো থাকবে। অর্থাৎ আমাদের ধরো বাইনারি নাম্বার যেটা আছে সেটা অ্যালফাবেট যদি 0,1 হয়, তাহলে আমি যদি বলি যে সিগমা 1, এটা হবে এক লেংথের যেসব স্ট্রিং গুলো হবে সেটা। যেমন এক লেংথের মধ্যে এটাই হবে শুধুমাত্র 0 এবং 1। আবার ধরো সিগমা 2 যদি লিখি, এটা বোঝাবে 2 লেংথের স্ট্রিংগুলো নিয়ে গঠিত সেট। সেক্ষেত্রে এখানে হবে 0 0 0 1 1 0 and 1 1। সিমিলারলি সিগমা 3 সিগমা 4 এভাবে চলতে থাকবে। এছাড়া আমি যদি বলি যে সিগমা 0, এটা কি মিন করে? 0 লেংথ, অর্থাৎ এরকম তো কোনো স্ট্রিং হতে পারে না। এই কারণে এটাকে আমি বলে থাকি এমটি স্ট্রিং। এই এপসাইলন দিয়ে এটাকে বোঝানো হয় এমটি স্ট্রিং। আর সকল কিছুকে নিয়ে গঠিত আমাদের যে সেটটা হবে সেটা হবে সিগমা স্টার। এটা মিন করে যে আমাদের সিগমা 0তে অ্যাড হবেই, অর্থাৎ এমটি সেটটাতে অ্যাড হবেই, তার পাশাপাশি প্লাস যেসব অ্যালফাবেট রয়েছে সেগুলোও এখানে সম্পর্কিত। অর্থাৎ এটার সেটটা হবে এরকম এপসাইলন, এরপরে 0,1, 0 0, 0 1 এভাবে চলতে থাকবে। অর্থাৎ এক কথায় আমাদের এখানে কে বা পাওয়ার যেটা আছে, পাওয়ারটা মিন করে কত লেংথের স্ট্রিং গুলো থাকবে। আমার অ্যালফাবেটে কত লেংথের স্ট্রিং থাকবে সেটা আমরা এই পাওয়ার অফ অ্যালফাবেট দ্বারা প্রকাশ করে থাকি। ও আচ্ছা, এখানে এই যে সিগমা প্লাস দ্বারা বোঝাচ্ছে সিগমা 1 প্লাস সিগমা 2 প্লাস সিগমা 3, মানে সকল কিছু আর কি। আর এই যে ক্লোজারটা সেটাকে বলা হয় লিন ক্লোজার। তাহলে এবার এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো তো। এখানে আসলে কি হচ্ছে? প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এখানে এমটি সেট যেটা আছে মানে সিগমা 0 সেটা ইনক্লুড হবে না, সেটা বাদে যা কিছু আছে সবগুলোই। আর আরেকটা কথা, ঋণাত্মক দিক দিয়ে তো আর হতে পারে না, তাই না? -2 লেংথের স্ট্রিং তো আর হওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে শুধুমাত্র প্লাসটাই কনসিডার করা হয়েছে এখানে। তো প্লাসের মধ্যে সবকিছু ইনক্লুডেড অ্যান্ড এই সবকিছু থেকে 4 5 6 এবং এরকম যেতে যেতে ইনফিনিটি পর্যন্ত সবকিছু আমার মাইনাস করতে হবে। তার মানে শুধুমাত্র বেঁচে থাকবে সিগমা 1 প্লাস সিগমা 2 প্লাস সিগমা 3। অর্থাৎ এটাকে আমি লিখতে পারি এটা একটা সেট যেখানে এই এলিমেন্টগুলো থাকবে। অর্থাৎ এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা।